আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, গতকালকে আমিরাজ আমার ডাক্তার শফিকুর রহমান আহতদের দেখতে যে হসপিটালে গিয়েছিলেন, সেখানে যাওয়ার কারণে অনেক রাজনৈতিক নেতারা, সুশীলরা জামাতে ইসলামের আমিরকে নিয়ে সমালোচনা করেছে, অনেক বাজে বাজে কথা বলেছে। তো তাদেরকে আমি বলতে চাই যে আপনারা আহতদের জন্য কি করেছেন আর জামাতে ইসলামী কি করেছে। জামাতে ইসলামী 50 লক্ষ টাকা অনুদান দিয়েছে, আপনারা কি করেছেন? ইসলামী ছাত্র শিবির রক্ত দিয়েছে এবং অন্যান্য ছাত্র সংগঠনের নেতাকর্মীরা রক্ত দিতে এসেছিল, তাদের রক্ত নেয়নি, কারণ তাদের রক্তে নাকি মাদকের টেস্ট পাওয়া গেছে। তো শিবিরেরা তো মাদক গ্রহণ করে না বা বিড়ি সিগারেটও খায় না, তো শিবিরের রক্ত বেশি নিয়েছে। এরপর জামাতে ইসলামের পক্ষ থেকে ফ্রি অ্যাম্বুলেন্স দেওয়া হয়েছে। তো জামাতে ইসলামী এত কিছু করছে এবং জামাতের আমির এমবিবিএস ডাক্তার এবং ডাক্তার ফোরামের সভাপতি। তো অন্যান্য দলের যারা গেল এত ভিড় করে, এত লোকবল নিয়ে, তাদের নিয়ে তো সমালোচনা করলেন না, বা তারা তো ডাক্তারও নয়, কিছুই নয়। তারা গেলে আপনাদের কিছু হয় না, আর জামাতের আমির গেছে, আপনাদের চুলকানি শুরু হয়ে গেছে। তো জামাতের আমির কি করলো আর জামাত কি করলো আপনারা দেখেন। 50 লক্ষ টাকা অনুদান দিল জামাত, ফ্রি অ্যাম্বুলেন্স দিয়েছে, রক্ত দিয়েছে। আপনারা কি করেছেন? আপনারা তো শুধু ফেসবুকে একটা পোস্ট দিয়ে আপনাদের বিরাট নেতা খেতা হয়ে গেছেন। আজকে আবার জামাতে ইসলামী কী করছে জানেন? জামাতে ইসলামী আজকে মহানগরী এবং জেলা শহরগুলোতে আহত নিহতদের জন্য দোয়ার আয়োজন করেছে। অন্যান্য কোনো দল করেছে? কোনো চাঁদাবাজদের দল এটা করেছে? না, করেনি। তো প্রিয় দর্শক, সেই দোয়ার আয়োজনের ভিডিওটা আপনাদের দেখাবো। আজকের যে ভিডিওটা দেখাবো এটা ঢাকা মহানগরীর দক্ষিণে আজকে আহত এবং নিহতদের নিয়ে দোয়ার আয়োজন করেছে। তো চলুন আমরা সেই ভিডিওটা একটু দেখে আসি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে ঢাকা উত্তরার দিয়াবাড়িতে অত্যন্ত স্বনামধন্য স্কুল, খ্যাতিমান প্রতিষ্ঠান স্কুল অ্যান্ড কলেজের প্রশিক্ষণরত বিমান বিধ্বস্ত হওয়ার মাধ্যমে সেখানে আমাদের কোমলমতি কলেজের টুকরো সন্তান তুল্য শিক্ষার্থী যারা ইন্তেকাল করেছেন এবং যারা আহত অবস্থায় এখনো চিকিৎসাধীন আছেন, তাদের জন্য কেন্দ্র ঘোষিত কর্মসূচি জেলা এবং মহানগরগুলোতে দেশব্যাপী আজকে অনুষ্ঠিত হচ্ছে। তার অংশ হিসেবে বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের আজকের এই দোয়া অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জননেতা জনাব নুরুল ইসলাম বুলবুল ভাই, মহানগরীর সম্মানিত নেতৃবৃন্দ, উপস্থিত শোকাহত ভাই এবং বন্ধুগণ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলের জন্য মৃত্যু নির্ধারিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাকে কিভাবে তিনি তার কাছে নিয়ে যাবেন এটা তার চূড়ান্ত পরিকল্পনা। তারপরও দুনিয়ার দৃষ্টিতে আমরা দুর্বল মানুষ হিসেবে এ সমস্ত ঘটনা যখন সংঘটিত হয়, স্বাভাবিকভাবে আমরা শোকাহত হই, আমরা মর্মাহত হই, আমরা বেদনাহত হই। তারই অংশ হিসাবে আজকে আমাদের কোমলমতি শিক্ষার্থী যারা ইতিমধ্যে আল্লাহর কাছে চলে গেছেন, আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা তাদের শাহাদাতের মর্যাদা দান করুন। এদের মধ্যে অনেক শিক্ষার্থী আছেন যারা হয়তো জীবনে এখনো কোনো গুনাহই করেন নাই, পাপ করার মতো বয়সই তাদের হয় নাই। আমার মন বলে তাদের কারণে আল্লাহ তাআলা সবাইকে মাফ করে দেবেন এবং তাদেরকে জান্নাতের উচ্চ মর্যাদা তাদের সবাইকে দান করবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে বর্ণনা আছে, তিনি বলেছেন অগ্নিকাণ্ড বা এরকম বড় কোনো দুর্ঘটনায় যারা ইন্তেকাল করেন, মারা যায়, তাদেরকে আল্লাহ তাআলা শাহাদাতের মর্যাদা দান করেন। আমি বিশ্বাস করি আমাদের এই কোমলমতি শিক্ষার্থী, তাদের সাথে শিক্ষিকা, আপনারা জানেন একজন শিক্ষিকা প্রায় 50 জন শিক্ষার্থীকে বাঁচাতে গিয়ে সে নিজে শেষ পর্যন্ত মৃত্যুর কোলে ঢলে পড়েছেন। এটা আমাদের প্রিয় বাংলাদেশ, এটাই হচ্ছে আমাদের দেশের মানবিকতা। এই মানবিক বাংলাদেশ এটি নির্মাণের জন্য আমরা সবাই মিলে চেষ্টা করছি। আমরা বিশেষভাবে সেই শিক্ষিকাকে স্মরণ করি। অনেক অভিভাবক আহত আছেন, অনেক উদ্ধারকর্মী আহত আছেন, স্বেচ্ছাসেবীরা আহত আছেন, তাদের সবার জন্য আমরা দোয়া করি। বাংলাদেশ জামাত ইসলামী ইতিমধ্যে অ্যাম্বুলেন্স দিয়ে আমরা সহযোগিতা করার চেষ্টা করেছি। এটা আমাদের দায়িত্ব, এটা আসলে সহযোগিতা বলা যাবে না। এই দুর্ঘটনার মধ্যে তো আমরাও পড়তে পারি, এই দুর্ঘটনা আল্লাহ না করুন আমাদের কারো উপর আসতে পারে। সেই জন্য আমরা যে কবিতাটা বলে থাকি, আসলে এটা কবিতাটা ইসলামের থিওরি, প্রত্যেকে আমরা পরের তরে, আমরা নিজের জন্য না, আমরা পরের জন্য। যদি আমি পরের জন্য করি তাহলে আল্লাহ আমাদের জন্য করবেন। সে কারণে জামাত ইসলাম অ্যাম্বুলেন্সদের সহযোগিতা করেছে। আমাদের সকল চিকিৎসক যারা এই রিলেটেড, এ ব্যাপারে যারা অভিজ্ঞ এক্সপার্ট আছেন, তাদেরকে এখানে 24 ঘন্টা নিয়োজিত থাকার জন্য আমির জামাত মহানগরী আমির নুরুল ইসলাম বুলবুল ভাই, আমাদের ঢাকা দক্ষিণের যে সমস্ত চিকিৎসক বৃন্দ আছেন, তাদেরকে আমরা আহ্বান জানিয়েছি তারা যেন সার্বক্ষণিক সেখানে চিকিৎসা দেন। আমাদের ব্লাড গ্রুপ যেগুলো আছে,
ছাত্র শিবির, জামাত ইসলামী, আমাদের সমাজ কল্যাণ প্রতিষ্ঠান যেগুলো আছে তাদের মাধ্যমে যত রক্ত দরকার আমরা তাদের রক্ত দেওয়ার জন্য কালকে থেকেই যেখানে যা প্রয়োজন হয়েছে, এবং ডাক্তাররা বলেছেন 24 ঘন্টা পার হওয়ার পর মূলত এটা আরো বেশি কার্যকর হবে, সেটার জন্য আমাদের হেল্পলাইন গুলো চালু করে দেওয়া আছে। আলহামদুলিল্লাহ আমাদের পরিবারগুলো আমাদের সাথে কানেক্টেড আছে, আমরা তাদের সাথে কানেক্টেড থেকে তাদেরকে সব ধরনের সহযোগিতার আশ্বাস এবং সহানুভূতি তাদের পাশে দাঁড়িয়ে, কারণ একটা কথা আমরা সবসময় বলি যে দুঃখ দুর্দশা এটা যদি ভাগাভাগি হয় তাহলে এটা কমে যায়, আর আনন্দটা যদি ভাগাভাগি হয় তাহলে সেটা বেড়ে যায়। আসলে পরস্পরের কাছে যাওয়াটা, ঈদের সময় আমরা পরস্পরের কাছে যাই কেন? একটু ঘুমের ব্যাঘাত ঘটে, এই ব্যাঘাত ঘটার পর আমরা কেন যাই, বা উনি কেন রিসিভ করে আনন্দটাকে বড় করার জন্য। দুঃখ দুর্দশার মধ্যে একজন মানুষ মারা যায়, ওখানে ভিড় ঠেলে আমরা অনেকে যাই, আমাদের কাছে আসে, আমরা যাই, জানি কষ্ট হয়, ওনাদেরও কষ্ট হয়, তারপরও আমরা যাই এই কারণে যে এই কষ্টটার মধ্যেও এক ধরনের দুঃখটা কমানোর একটা নিয়ম বা কমানোর একটা সিস্টেমের মধ্যে আল্লাহ তাআলা দান করে দিয়েছেন। সেই জন্য আমরা আল্লাহ তাআলার কাছে বিশেষভাবে দোয়া করব। আমাদের মহানগরীর সম্মানিত আমির মূলত কথা বলবেন, আমরা আজকে বক্তব্যের জন্য প্রোগ্রাম নয়, আমরা আল্লাহর কাছে মূলত সাহায্য চাইব। আল্লাহ যেন আজকে যে ছেলে মেয়েগুলো, আমাদের শিক্ষার্থীগুলোর গতকাল হোমওয়ার্ক করার কথা ছিল, আজকে যাদের ব্যাগ কাঁদি নিয়ে স্কুলগুলোতে তাদের কলকাকুলিতে মুখরিত হওয়ার কথা ছিল, সেই সন্তানগুলো পরিবারের কথা ভাবলে আমাদের আজকে বক্তব্য দেওয়ার কিছু নাই। আমি মাঝে মধ্যে কালকে রাতে ওখান থেকে ফিরে এসে আমার বাচ্চাগুলোর সাথে যখন আমি বসেছি টেবিলে, আমি ওদের চেহারার দিকে তাকিয়ে আমি নিজেও আবেগ আপ্লুত হয়েছি। আমার পরিবারে যারা ছিলেন তারাও চোখের পানি ফেলেছেন যে আমাদের মতোই বাচ্চা নিয়ে তো ওদেরও আজকে রাতে ব্যস্ত থাকার কথা। আমি সকালবেলা আজকে আমার বাচ্চাকে যখন লিফটে নামিয়ে দিচ্ছিলাম ব্যাগ কাঁধে করে, আমি নিজেও সত্যি খুব আবেগ আপ্লুত হয়েছি যে এরকম আজকে সকালে অনেক বাচ্চাদের স্কুলে পাঠানোর কথা ছিল, তার মা তার বাবা নিয়ে যেতেন, স্কুল কাঁধে করে যেত, দৌড়াতো, সেই দৃশ্যগুলো আজকে তারা খুব মিস করবেন। আমরা আল্লাহর কাছে সাহায্য চাই, আল্লাহ যেন এই পরিবারগুলোকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন, এবং যে সন্তানগুলো তারা হারিয়েছেন পরকালে নিশ্চয়ই তাদেরকে উত্তম যাজা দিবেন। তাদের সাথে এই পরিবারগুলোকেও যেন আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন জান্নাতের জন্য কবুল করেন, এবং উত্তম সফরে জামিল যেটাকে আল্লাহ তাআলা কোরআনে নাম দিয়েছেন সেটা শক্তি আল্লাহ যেন তাদের দান করেন। আল্লাহ নিয়ম অনুযায়ী লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, এমন কষ্ট আল্লাহ তার বান্দা বান্দীদেরকে দেন না যা সে ধারণ করতে পারে না। আল্লাহ যেন তাদের সেই শক্তি দান করেন, সেই প্রত্যাশা ব্যক্ত করে আল্লাহর কাছে সেই সাহায্য চেয়ে আমার কথা শেষ করছি। এই পর্যায়ে কথা বলার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণ জামাতের সম্মানিত নায়েবে আমির, শ্রদ্ধাভাজন নেতা ডক্টর অ্যাডভোকেট হেলাল উদ্দিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে আয়োজিত আজকের এই দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা যে উদ্দেশ্যে এখানে দোয়ার আয়োজন করেছি, অত্যন্ত হৃদয় বিদারক যে ঘটনাটি গতকাল সংঘটিত হয়েছে, এটা কারোই কাম্য ছিল না, আল্লাহর পক্ষ থেকেই নির্ধারিত সেই দুর্ঘটনাটি হয়ে গিয়েছে। আসলে আমাদের বাংলাদেশটা এখনো অদ্ভুত রকমের রয়ে গেছে। পৃথিবীর কোথাও জনবহুল এলাকায় প্রশিক্ষণ বিমানের কার্যক্রম হয় না, কিন্তু আমাদের দেশে সেই নিয়মের মধ্যেই আমরা আসতে পারছি না। এটা ব্যক্তি পর্যায়ে হোক অথবা রাষ্ট্রীয় পর্যায়ে হোক, কোন পর্যায়ে আমরা নিয়মের মধ্যে আসতে পারছি না, যে কারণে আজকে আমরা স্বাধীন হওয়ার 54 বছরেও এখন পর্যন্ত পৃথিবীর মানচিত্রে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারছি না, এই সকল অনিয়ম এবং আইন অমান্য করার কারণে। প্রিয় ভাইয়েরা, রাষ্ট্রীয় পর্যায়ে আইন অমান্য হয় এবং সেটা ব্যক্তি পর্যায়ে হয়, এইভাবেই আমরা আজকে বিশৃঙ্খলিত জাতি। 1988 সালে যে বিমান ঘাঁটি এখান থেকে সরিয়ে নেওয়ার কথা ছিল, সেইটা কোন কারণে সরল না, এবং সেই 88 সাল কোথায়, আর এখন 2025 সাল, এখনো কোন সরকার, এত সরকার চলে গেলেন, কোন সরকারই এটা মাথায় আনলেন না। এটা আমাদের মানে বিশ্বাস করতে কষ্ট হয়। সম্মানিত সুধী মণ্ডলী, যে কারণেই হোক, যেভাবেই হোক, আমাদের এই কোমলমতি সন্তানেরা আজকে চলে গেলেন, যেগুলো দেখে আসলে চোখের পানি আটকে রাখা যায় না। কিভাবে পুরে কঙ্কাল হয়ে গেল। আমি পত্রিকায় দেখলাম বেশিরভাগ শিশুগুলোই 9 থেকে 10, 11, 12, 13, 14 এই বয়সের মধ্যে। এই বয়স কি মৃত্যুর সময় হলো?
সম্মানিত ভাইয়েরা, বাংলাদেশ জামাত ইসলামী একটি মানবিক সংগঠন। আমাদের আমিরে জামাত অসুস্থতার পরেও তিনি ছুটে গিয়েছেন উত্তরায়, উনি ছুটে এসেছেন ঢাকা মেডিকেলে এবং তিনি বলেছেন আমাদের পক্ষ থেকে যে কোনো ধরনের সহযোগিতা করা হবে। ইতিমধ্যে আমাদের ডাক্তাররা ভাগ করে নিয়েছেন। বিশেষ করে আমরা যেটা এখন সবচেয়ে বেশি দরকার সেটা হলো ব্লাড। আমরা বলেছি ঢাকা মহানগর দক্ষিণ আমাদের যে ডাক্তার ভাইয়েরা আছেন ওনারা ফ্রি ব্লাড দেওয়ার জন্য যে ক্রস মেশিং এর যে টাকা দরকার এই টাকাও ওনারা নেবেন না। আমাদের রিদম ব্লাড ব্যাংকে বলা আছে, সেখানে গেলেই ওনারা ফ্রি ব্লাড নেওয়ার ব্যবস্থা করবেন। এবং আপনাদের মাধ্যমে আমি জাতিকে বলতে চাই, যারা ব্লাড দিতে ইচ্ছুক তারা আমাদের কাটাবনে রিদম ব্লাড ব্যাংকে আসবেন। ঢাকা মেডিকেলেও আমাদের লোকজন কাজ করছে, সেখানে ব্লাড দেওয়া যাবে। এই রক্ত এখন সবচেয়ে বেশি দরকার, এটা আপনারা সবাই মিলে যদি দেন তাহলে এই অভাব পূরণ হবে। আসুন আমরা সবাই মিলে এই ক্ষতিকে পুষিয়ে নেওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। সম্মানিত শোকাহত সুধী মণ্ডলী, আজকের এই দোয়া অনুষ্ঠানে এখন কথা বলার জন্য অনুরোধ করছি সংগঠন ঢাকা মহানগরী দক্ষিণের সম্মানিত নায়েবে আমির, কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য, আমাদের শ্রদ্ধাভাজন মুরব্বী জনাব আব্দুস সবুর ফকির ভাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। গতকালকের মাইলস্টোনে যে দুর্ঘটনা হলো সেই পরিপ্রেক্ষিতে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে ঢাকা মহানগরী জামাত ইসলামের উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিলের জনাব সভাপতি, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগর দক্ষিণের সম্মানিত আমির জনাব নুরুল ইসলাম বুলবুল, মহানগরীর নেতৃবৃন্দ, সুধী মণ্ডলী, সাংবাদিক বন্ধুগণ, আসলে মানুষ যখন শোকে আবদ্ধ হয়ে যায় তখন কথা বলার কিছু থাকে না। আমরা ওই শহীদ পরিবার এবং যারা এখনো যন্ত্রণায় কাঁপতাচ্ছে তাদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি, মালিকের কাছে দোয়া করছি আল্লাহ যেন তাদেরকে উত্তম ভাবে সুস্থ করে বাসায় ফেরত আসার সুযোগ করে দিন। আসলে মৃত্যুর তো কাল অকাল নাই, কখন কার জন্য কোনটা নির্ধারিত আছে সে মালিক ভালো জানেন। যিনি পাঠিয়েছেন তিনি জানেন কখন সে এখান থেকে বিদায় হবে। তারপর মানবীয় দিক থেকে কিছু জিনিসকে সহ্য করা মানুষের জন্য কষ্ট হয়ে যায়। যে ফুটফুটে বাচ্চাগুলো স্কুলের মাঠে খেলাধুলো করবে, তার মা অপেক্ষা করবে তাকে নেওয়ার জন্য, টিফিন নিয়ে অবস্থান করবে। আজকের অন্যরকম একটি পরিস্থিতি সেখানে বিরাজ করছে। এই সন্তানরা তার মায়ের কোলে ফিরে যেতে পারলো না। তার মায়েদের অবস্থা কি? যারা চলে গেছে তারা তো চলে গেছে, কিন্তু বাবা মা আত্মীয় স্বজন তাদের অবস্থাটা কি এটা অনুধাবন করতে হবে। এর পিছনে কিছু বিষয় আছে। আসলে মালিক তো ইচ্ছা করছেন সব ঠিক আছে, কিন্তু কিছু বিষয় আছে যে এই যে লক্ষ্মণ মার্কা বিমান দিয়ে আমাদের জীবনকে বাজি রেখে শিক্ষিত করা হচ্ছে, শেখানো হচ্ছে, এটা কেন হচ্ছে? এটা কাদের গাফলতি? অথবা এখানে যারা প্রশিক্ষণ দিচ্ছেন তাদের কোনো দায় আছে কিনা, যে বিমানটা ওঠার আগে তাদের পরীক্ষা নিরীক্ষা ছিল কিনা, এগুলো তদন্ত করা দরকার এবং উচ্চ পর্যায়ে তদন্ত করা দরকার। ওই বিভাগীয় তদন্ত দিয়ে কিন্তু সঠিক রিপোর্ট আসবে না আমাদের কাছে। আমাদের কাছে রিপোর্ট আসতে হলে নিরপেক্ষ তদন্ত কমিশন হতে হবে, সেটা উচ্চ পর্যায়ের বিচার বিভাগ হোক অথবা সেনাবাহিনীর পক্ষ থেকে হোক। শুধু বিমান বাহিনীর তদন্ত দিয়ে এটা কিন্তু হবে না কার্যকরী, কারণ এর সাথে অনেকেই জড়িত আছেন। এই অবহেলা, মানুষের জীবন নিয়ে খেলা, এগুলো অত্যন্ত মারাত্মক বিষয়। সেই বিষয়গুলো কি আমরা প্রতিনিয়ত এরকমই হইলে বলা হয় যে একটা কমিটি গঠন হয়েছে, কিন্তু ওটা আলোর মুখ আর দেখে না। আমি আশা করি অন্তর্বর্তীকালীন সরকার এটাকে গুরুত্বের সাথে নেবেন এবং আলোর মুখ দেখতে চাই। আমরা এতগুলো জীবন চলে গেল, যারা ভবিষ্যতে এই ধরনের ক্যাপ্টেন হতো, ফ্লাইট লেফটেন্যান্ট হতো, সেই সমস্ত আশাবাদী মানুষগুলো আজকে হারিয়ে গেল। এর দায় কে নেবে? এই জন্য সতর্কতা হিসেবে আগামী দিনে যদি এই ব্যাপারে আজকে সঠিক বিচার হয়, সঠিক মূল্যায়ন হয়, তার সামনের দিকে সবাই সতর্ক থাকবে। জীবন নিয়ে ভেলকিবাজি খেলা, এটা খেলার মতো দেখা ঠিক না। জীবন দেওয়া কঠিন, এটা সম্ভব না, এটা মালিকই দিতে পারেন। এই জন্য আমি অনুরোধ করব সরকারকে যে আসুন এটার একটা তদন্ত কমিটি গঠন করে এবং সেটা নিরপেক্ষ উচ্চ পর্যায়ে যাদের স্বাধীনতা থাকবে করে এটার সাথে যারা যারা জড়িত থাকবে তাদের সবারই বিচারের আওতায় আনা উচিত। এই কথা বলি আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, গতকাল ঢাকার উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান বিধ্বংসের এই ভয়াবহ ঘটনায় এবং মর্মান্তিক দুর্ঘটনায় নিহত এবং আহতদের দোয়ার জন্য বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ কর্তৃক আয়োজিত আজকের এই দোয়া অনুষ্ঠানের উপস্থিত
বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সম্মানিত আমির, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য শ্রদ্ধাভাজন দায়িত্বশীল জনাব নুরুল ইসলাম বুলবুল ভাই, উপস্থিত মহানগরী সংগঠনের সম্মানিত নায়েবে আমির, কেন্দ্রীয় মজলিস শিশুর সদস্য জনাব আব্দুস সবুর ফকির ভাই, জনাব অ্যাডভোকেট হেলালউদ্দিন ভাই, মহানগরী সংগঠনের সম্মানিত সেক্রেটারি শ্রদ্ধাভাজন দায়িত্বশীল জনাব ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই সহ মহানগরী সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ, সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, সম্মানিত শোকাহত সাথী বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার প্রিন্ট, ইলেকট্রনিক্স মিডিয়া এবং অনেকেই সরাসরি হয়তো দুর্ঘটনাস্থল এবং হসপিটালে আপনারা গিয়ে দেখেছেন যে গতকালকে কি মর্মান্তিক একটি ঘটনা ঘটে গেছে, যে ঘটনায় এখন পর্যন্ত প্রায় 27টি প্রাণ ঝরে গেছে। 27 জন ছোট কোমলমতি শিশু সন্তানরা দুনিয়ার সফর শেষ করেছে। বাবা মা আত্মীয় স্বজনের স্নেহ মমতার বন্ধন ছিন্ন করে আল্লাহ রাব্বুল আলামিনের মেহমান হিসেবে হাজির হয়েছে। আমরা এই প্রিয় সন্তান সমতুল্য কোমলমতি শিশু সন্তানদের জন্য দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কবুল করুন, জান্নাতের পাখি হিসেবে তাদেরকে কবুল করে নিন। যারা এখনো আহত হয়ে হসপিটালের বেডে যারা কাতরাচ্ছেন, আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন তাদের আশ্বস্ততা দান করুন, তাদের পরিবার পরিজনকে আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। আসলে যে ঘটনাটি ঘটেছে গতকালকে, এর মধ্যে এই ঘটনায় পুরো বাংলাদেশের মানুষ আজকে শোকে স্তব্ধ, শোকাহত। সবাই আল্লাহর কাছে প্রাণ খুলে দোয়া করছেন, কেউ চোখের পানি ফেলছেন। আসলে এই শিশুগুলো আমরা আমির জামাতের নেতৃত্বে মহানগরের আমির মাসুদ ভাই সহ আমরা বড় একটা টিম গতকালকে যখন দেখতে গিয়েছিলাম, আসলে হসপিটালের সেই দৃশ্যগুলো ছিল অত্যন্ত বেদনাদায়ক, খুবই স্পর্শকাতর। গার্ডিয়ানদের, অভিভাবকদের আহাজারি, ছোট এই কোমলমতি শিশু সন্তানদের সেই হাসপাতালের বেডে তাদের যে কাতরানো, সব মিলিয়ে আলহামদুলিল্লাহ বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে শুধু দেখতে যাওয়া নয়, স্বজনদের সান্ত্বনা দেওয়া হয়, বরঞ্চ তাদের সঠিক ট্রিটমেন্ট পাওয়ার জন্য ডাক্তারদের সাথে কথা বলা হচ্ছে, আমির জামাত কথা বলেছেন। পাশাপাশি আমাদের সংগঠনের এই সংক্রান্ত প্লাস্টিক সার্জারি বার্নের সাথে সম্পৃক্ত যে সকল ডক্টররা আছেন আমাদের, তাদেরকে সেই কাজে ইনভলভ করিয়ে দেওয়া হচ্ছে। আমি জামাতের কাছে আল্লাহ যেন আমাদের সকল তৎপরতাগুলো তার দিনের জন্য কবুল করি। দর্শক, আপনারা ভিডিওটা দেখলেন, তো সব মিলে আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন, লাইক করবেন। নিত্য নতুন এরকম আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের ভিডিও এই পর্যন্ত, সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।